নমস্কার দর্শক বন্ধুরা, খবরে প্রতিবাদে আরও একটি বিশেষ প্রতিবেদনে আজ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা খবরে প্রতিবাদের মধ্য দিয়ে বিভিন্ন দিক আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয়গুলো আমরা আপনাদের কাছে প্রায়শই তুলে ধরার আমাদের প্রয়াস চালাই। এমনই আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং বিশেষ করে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে যে মূল সড়ক পথ রয়েছে সে সড়ক পথের ওপরে একটি ওভারব্রিজ বানানো রয়েছে। আপনারা অবশ্যই সেটি দেখেছেন, আপনারা জানেন এটির বিষয়। সাধারণত এই ধরনের ওভারব্রিজ আপনারা রেল স্টেশনে দেখে থাকবেন। এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এ ধরনের ব্রিজ বানানো হয়ে থাকে। মূল কথা হচ্ছে এপার থেকে ওপারে যাতায়াত করা বা কোনো রকম জটিলতা কমিয়ে আনার জন্য এ ধরনের ব্রিজ তৈরি করা হয় যাতায়াতের ক্ষেত্রে। আর বিশেষ করে রেল স্টেশন চত্বরে এগুলো দেখা যায় বেশিরভাগটাই। এখানে যে ওভারব্রিজটা তৈরি করা হয়েছে এটা তৈরি করার পেছনেও অবশ্যই রাজ্য সরকারের একটা পরিকল্পনা ছিল, একটা যুক্তিসঙ্গত কারণ ছিল। সেই কারণটা ছিল এই যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির প্রফেসর প্রত্যেকেরই যাতায়াত রয়েছে, আমজনতার যাতায়াত রয়েছে অবাধ। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটিটি একটি মূল জাতীয় সড়কের পাশেই অবস্থিত, সেই জায়গায় এই জাতীয় সড়ক ধরে অবাধে যানবাহন চলাচলও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটা মানুষের এই যানবাহন, এই যানজটের মাঝখান দিয়ে পথ এপার থেকে ওপারে অতিক্রম না করতে হয়, সেই সুবিধার্থেই এই ওভারব্রিজটা তৈরি করা হয়েছিল। এবং এই ওভারব্রিজ তৈরি করতে গিয়ে সরকারের তহবিল থেকেও কিন্তু একটা ভালো অংশের টাকা খরচ হয়েছে। প্রশ্ন হচ্ছে এই খরচটা যে করা হলো সেটা কি আদৌ কাজে দিল? আদৌ কি এই ওভারব্রিজের সঠিক ব্যবহার হচ্ছে? আমরা এই প্রশ্নটা কেন করছি সেই চিত্রটাও আপনাদের কাছে তুলে ধরব। এই যে ওভারব্রিজটা তৈরি করা হয়েছে, এই ওভারব্রিজের আদতে কোনো প্রয়োগ হচ্ছেই না। যে উদ্দেশ্যর জন্য এই ব্রিজ তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছেই না। তার কারণ এই ব্রিজের মারফতে এপাশ থেকে ওপাশে রাস্তা ক্রস করার চাইতে যে সময়টা প্রয়োজন, যারা পথচারী রয়েছেন, যাতায়াত করেন, তারা মনে করেন যে ওভারব্রিজ হয়ে আমি রাস্তার এপাশ থেকে ওপাশে না গিয়ে যদি আগের মতোই রাস্তা ধরেই গাড়ির ফাঁকে ফোঁকে দিয়ে কোথাও দিয়ে আমি বেরিয়ে যেতে পারি এবং রাস্তাটা ক্রস করতে পারি, সেখানে আমার সময় অনেকটা বেঁচে যায়। তো সেই নিরিখে আমজনতার যে মানসিকতা, যে চিন্তাধারা, সেই চিন্তাধারার বিষয় নিয়ে যদি বলি তাহলে কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এই ওভারব্রিজ শূন্য পড়ে থাকে। রাস্তা ক্রস করার যে পদ্ধতি তারা আগে এই ওভারব্রিজ নির্মাণ হওয়ার আগে অবলম্বন করতেন সেভাবেই এখনও করছেন। সুতরাং এই ওভারব্রিজটি কোনো কাজেই আসছে না। উল্টে এই ওভারব্রিজের ব্যবহার কারা করছেন? এই ওভারব্রিজের ব্যবহার করছেন সমাজের কিছু দুষ্ট চক্র, সমাজের নেশা সামগ্রী, নেশা সেবনের সাথে যে চক্রগুলো জড়িত রয়েছে তারা এই ওভারব্রিজের ব্যবহার করছেন। ব্যবহার বলবো না, বলবো দুর্ব্যবহার করছেন। মানে সরকারি অর্থ খরচ করে, সরকারের তহবিল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে যে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে তার ব্যবহার করছে নেশা ব্যবসায়ী, নেশা পাচারকারী এবং নেশা সেবনকারীরা। তার প্রমাণ আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। আমি এখন ওভারব্রিজের একটা পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন কতটা অপরিচ্ছন্ন রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। দেখেই বোঝা যায় যে এই ওভারব্রিজ ধরে কোনো স্বাভাবিক চলাচল হয় না, কোনোভাবেই না। না পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তো নেই, তার পাশাপাশি এখানে মাদকের বোতল পড়ে রয়েছে। শুধু বোতলই নয়, বোতলের ভাঙা কাচের টুকরো পড়ে রয়েছে। এবং আমাদের ধারণা, তার পাশাপাশি স্থানীয় কিছু সূত্রে খবর যে এখানে রাতের আধারে এবং সন্ধে হলেই এখানে নেশা সেবনের আসর বসে। তার পাশাপাশি এখানে গোপনে নেশাদ্রব্য কেনা বেচা পর্যন্ত হয়।
আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাজ্য পুলিশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জায়গায় এই যে ওভারব্রিজটি নির্মিত হয়েছে সেই জায়গায় রাতের আধারে কিংবা সন্ধ্যের পর কী কার্যকলাপ হচ্ছে সেদিকে যেন নজরদারি বাড়ানো হয়।